কিছুক্ষণ আগে ফেনীর বন্যা পরিস্থিতি নিয়ে সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী সাজিদ আরাফাত। আমরা দিনব্যাপী ফেনীর যে বন্যা পরিস্থিতি সেটি দেখতে বেরিয়েছি নৌবাহিনীর দুটি টিমের সঙ্গে। এই মুহূর্তে আসলে যে ফেনী সদরের বিভিন্ন জায়গায় আমরা ঘুরে ঘুরে দেখলাম। এখন মজলিশপুরে রয়েছি। মজলিশপুরের পানি বন্দী যে মানুষগুলো এখানে রয়েছে সেরকম একটি বাড়িতে আমরা এসেছি। এখানে অনেক নারী, শিশু, পরিবারের অনেক সদস্য এখানে আটকা পড়ে আছে এবং তাদেরকে নিয়ে উদ্ধার করে শহরের অন্য জায়গায় অর্থাৎ আশ্রয়স্থল কিংবা যে নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়ার কাজটি করছে নৌবাহিনীর সদস্যরা। এই মুহূর্তে আমরা দেখছি একটি বাড়ি থেকে দুজন নারীকে আসলে এখান থেকে উদ্ধার করে শহরের অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। দুপুরের পর থেকে দেখছি বিভিন্ন এলাকায় কিন্তু তারা শুকনো খাবার বিতরণ করেছে, ওষুধ বিতরণ করেছে এবং পানিবন্দী যে মানুষগুলো রয়েছে তাদের যে কোনো সমস্যায় সমাধান করার চেষ্টা করে যাচ্ছে এবং এখানকার মানুষ তারা নিদারুণ কষ্টে ভুগছেন এবং তারা অনেকেই কিন্তু খাদ্য সংকটেও আছেন। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখলাম ছাদের ওপরে কিংবা তিনতলা চারতলার উপরে কিন্তু আটকা পড়ে আছেন বেশ কয়েকদিন ধরেই। তাদেরকে যারা অসুস্থ রয়েছেন, গর্ভবতী কিংবা অন্যান্য অসুখে পড়েছেন তাদেরকে এই যে নৌবাহিনীর যে রেস্কিউ টিম রয়েছে তারা বিভিন্নভাবে সহায়তা করছে, এখান থেকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে শহরের অন্যত্র এলাকায়। ফেনীর সদর মজলিশপুর থেকে আমরা এই চিত্র এতক্ষণ দেখাচ্ছিলাম। পরবর্তীতে হয়তো আমরা অন্য কোনো গ্রামে কিংবা অন্য কোনো প্রান্তিক অঞ্চলে যেখানে বন্যাপীড়িত মানুষ হাহাকার করছেন সেই জায়গাগুলোতে যাওয়ার চেষ্টা করব এবং সেখানকার চিত্র তুলে ধরার চেষ্টা করব। আমার কাছে এই ছিল এখন পর্যন্ত ফেনীর সদরের মজলিশপুর এলাকা থেকে সবশেষ। এখন জনপদে নিচ্ছি